আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওতে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব পশ্চিম এশিয়া এবং পূর্ব ইউরোপের একটি প্রাকৃতিক সৌন্দর্যের দেশ যার নাম তুর্কি বা তুরস্ক। আর এখানে আপনি ইচ্ছা করলেই বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় তুরস্ক কাজের বিষয়ের আবেদন প্রক্রিয়া, তুরস্ক কাজের বেতন কত, তুরস্ক কনস্ট্রাকশন কাজের বেতন কত, তুরস্ক ভিসার দাম কত, তুরস্কে কোন কোন কাজের চাহিদা বেশি। তো ভিউয়ার্স, সঙ্গেই থাকুন। তুরস্কে কাজের ভিসা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। প্রথমটি হলো নিয়মিত কাজের ভিসা এবং অন্যটি হলো সিজনাল শ্রমিক ভিসা। নিয়মিত কাজের ভিসার মেয়াদ 1 বছর এবং সিজনাল শ্রমিক ভিসার মেয়াদ 6 মাস হয়ে থাকে। বাংলাদেশ থেকে তুরস্কে কাজের ভিসার জন্য আবেদন করতে হলে এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে। তবে আপনি নিজে নিজে সরাসরি আবেদন করতে পারবেন, তবে ভুল হলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এজেন্সির সাহায্য নেওয়াটাই উত্তম বলে আমি মনে করি। তাহলে ভিউয়ার্স, এখন আসি তুরস্কে কাজের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র। নাম্বার 1, পাসপোর্ট, ছবি, চাকরির অফার লেটার যেটাকে বলে ওয়ার্ক পারমিট, কাজের দক্ষতার সার্টিফিকেট যেটাকে বলা হয় ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার প্রমাণ, ভিসা আবেদন ফর্ম, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অর্থাৎ একাডেমিক সার্টিফিকেট, স্বাস্থ্য সনদ যেটাকে মেডিকেল সার্টিফিকেট বলা হয়, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অন্যান্য কাগজপত্র যদি আর কি লাগে। বাংলাদেশ থেকে অনেক শ্রমিক কাজ করার উদ্দেশ্যে তুরস্কে যেয়ে থাকে। তো এখন প্রশ্ন আসতে পারে, তুরস্কে বেতন সাধারণত কেমন? তো তুরস্কে বর্তমান বেতন 56,000 টাকা। তবে অভিজ্ঞ কর্মীরা মাসিক 60,000 থেকে 90,000 টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন। তবে তুরস্কের বেতন খুব একটা বেশি না, কিন্তু আবার এখানে একটা কারণ আছে। কিন্তু এখানের জীবনযাত্রার মান কিন্তু অনেকটা কম। যেমন থাকা খাওয়া খরচটাও কিন্তু অনেকটা কম। এদিক থেকে কিন্তু অনেকটা ভালো। তাহলে ভিউয়ার্স, এখন আসি তুরস্কে কনস্ট্রাকশন কাজের বেতন কেমন। তুরস্কে কনস্ট্রাকশন কাজের বেতন সাধারণত 35 থেকে 50,000 টাকার মতো পাওয়া যায়। তবে যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে 60 থেকে 80,000 টাকার মতো পাওয়া যায়। তাহলে ভিউয়ার্স, এখন আসি তুরস্কে ভিসার দাম কত। তুরস্কে ভিসার দাম সাধারণত বিভিন্ন ক্যাটাগরির ভিসার দাম বিভিন্ন রকম হয়ে থাকে। তো বাংলাদেশ থেকে অনেক লোক আছে স্টুডেন্ট ভিসায় যায়, আবার অনেক লোক আছে তারা ট্যুরিস্ট ভিসায় যায়, অনেক আছে ওয়ার্ক পারমিট ভিসায় যায়। তবে তুরস্কে স্টুডেন্ট ভিসার খরচ সাধারণত 4 থেকে 6 লক্ষ টাকার মতো হয়ে থাকে। আবার কাজের ভিসা যেটা আছে ওয়ার্ক পারমিট ভিসা, সেটা 7 লক্ষ থেকে কোনো সময় 10 লক্ষ দাঁড়ায়। আর তুরস্কের ট্যুরিস্ট ভিসার খরচ 2 লক্ষ থেকে 4 লক্ষ টাকা। কিন্তু এগুলো নিজে নিজে করতে পারলে খরচটা অনেক কম হয়ে দাঁড়াবে, কিন্তু নিজে নিজে করাটা অনেকটা জটিল বলে মনে হয়। অনেক সময় ভুল হয়ে যাওয়ার কারণে আবেদন প্রক্রিয়াটা অনেক সময় বাতিল হয়ে যায়। তো কোনো এজেন্সির সাহায্য নেওয়াটাই সবচেয়ে ভালো মনে করি। তো এখন আসি ভিউয়ার্স, তুরস্কে কোন কোন কাজের চাহিদা বেশি। তো তুরস্কে সাধারণত যেসব কাজের চাহিদা বেশি তার মধ্যে কনস্ট্রাকশন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি, ড্রাইভিং, হোটেল ও রেস্টুরেন্ট কর্মী, ক্লিনার। কাজের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বেতনটাও কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। সে বেতনটা কম বেশি হতে পারে, সেটাই আর কি বললাম। তাহলে ভিউয়ার্স, এখন আসি তুরস্ক থেকে কি ইউরোপের অন্য কোনো দেশে যাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই যাওয়া যায়। তুরস্ক থেকে ইউরোপের অন্যান্য দেশে যাওয়াটা সহজ, কারণ আপনি ইচ্ছা করলে কিন্তু ইউরোপের যে কোনো দেশে তুরস্ক থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি যেতে পারবেন। সেক্ষেত্রে আর একটা সহজ বিষয় হলো, ইউরোপের নন সেনজেন যে কান্ট্রিগুলো আছে, এই তুরস্ক থেকে কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে অতি সহজেই যেতে পারবেন এই নন সেনজেন দেশগুলোতে। তো ইচ্ছে করলেই সেনজেন কান্ট্রিতেও যেতে পারবেন, কিন্তু সেটা আর কি একটু বেশি শ্রম দিতে হবে। তাই এটা হলো ইউরোপ যাওয়ার একটা মাধ্যম। এভাবে কিন্তু অনেক লোক আছে তুর্কি থেকে ইউরোপ যায়। কিন্তু আরেকটা মাধ্যম হলো অবৈধ উপায়ে তুর্কি থেকে অনেক আছে অবৈধভাবে গ্রিস ঢুকে, কিন্তু এটা একটা অনেক ডিফিকাল্ট একটা বিষয়, কারণ অনেক কঠিনভাবে কাজটা করতে হয়, কারণ এটা কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ হতে পারে অনেক সময়। আর এই গেমটা সাধারণত শীতকালে বেশি হয়ে থাকে। তো বর্ডারে ধরা পড়লে কিন্তু অনেক সময় আছে শরীরের ড্রেসগুলো তারা খুলে রেখে দেয়, শুধু আন্ডারওয়্যারটা রেখে দেয়। তো এক্ষেত্রে কিন্তু অনেকটা আর কি কষ্টসাধ্য যে বর্ডারে ধরা খেলে। তো বুঝলেনি তো শীতকালে তো অনেকটা কষ্ট, আর তাপমাত্রাটা মাইনাসে চলে আসে। তো এভাবে গেম না দেওয়াটাই আমি উচিত বলে মনে করি না। তারপরে অনেক লোক আছে তুর্কি থেকে গ্রিসে অবৈধভাবে গেম দিয়ে চলে যায়, তারপরে অন্য কোনো কান্ট্রিতেও চলে যায় ইউরোপের। এটা কিন্তু অনেকটা কষ্টসাধ্য। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। আল্লাহর অশেষ রহমতে ভালো থাকবেন সবাই।